হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক একটা পুরনো ব্লগ নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে হোলির ব্লগ। হোলির ব্লগটা এডিট করব করে করাই হচ্ছিল না, তো ফাইনালি আমি এডিট করছি। আর জানো তো, এই বছরের হোলিটা একটু অন্যরকম, কারণ গাছে একটাও পলাশ ফুল ফোটেনি। আর প্রত্যেক বছরই হোলিতে টার্গেট থাকে যে পলাশ ফুলের গাছের নিচে দাঁড়িয়ে ফটোশ্যুট, সেটা হলো না। তো আমরা এসেছিলাম মুকুটমণিপুর পলাশ উৎসবে। এখানে এই অনুষ্ঠানটা ভীষণই সুন্দর হয়। তো কোনো কারণে যদি কোনো বছর না হয়, খুব মন খারাপ লাগে। তো এই বছর হচ্ছে, আগের বছরও হয়েছিল, তার আগের বছর যেমন হয়নি। তো সেই কারণে তো অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখার পর আমি ফাইনালি আমার নিজের মতন করে কটা ভিডিও শ্যুট করছি। এখন কিন্তু দেখো চারিদিক ফাঁকা হয়ে গেছে। আর আমি কিন্তু হোলির দিন সকালবেলাতে খুব বেশি মেকআপ করিনি, মানে নিচের লুকটাকে ন্যাচারালি রাখার চেষ্টা করেছিলাম। আমি জানতাম যে এমনিতেই আমি হোলি মাখবো, চোখে অল্প কাজল দিয়েছিলাম, তবে চোখে আমার বারবার হাত দেওয়া একটা হ্যাবিট আছে, সেই কারণে কাজল মুছে গেছে। আর এই দেখো আমার বর কতগুলো স্মোক নিয়ে চলে এসেছে। আর এই স্মোকগুলো এত সুন্দর জ্বলছিল কি বলবো। বেশিরভাগই ছিল রেড আর অরেঞ্জ, রেড না সরি পিঙ্ক ছিল আর ইয়েলো ছিল। বেশিরভাগই কালার এটাই ছিল, রেড ইয়েলো, যেগুলো এই রেড তারপর অরেঞ্জ যেগুলো ছিল আগেই ফাটানো হয়ে গিয়েছিল। তো এগুলো নিয়ে ভেবেছি যে কিছু ফটোশ্যুট করব, তো সেগুলো করছি। আর জানো তো, এই ফটোশ্যুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। অনির্বাণকে এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিল, বলো। হলুদ জামা পরবো না, কিছুতেই পরবো না, ফাইনালি ওকে পরিয়েছি আর নিয়েও চলে এসেছি। এখানে আমরা আছি আর আমার সব বোনেরা আছে। এই দেখো, সবাই কিন্তু ভাং না খেয়েও পাগলামি করছে। আসলে আমরা এইরকমই, মানে আমাদের ভাঙের প্রয়োজন হয় না, এমনি আমরা পাগলামি করতে বেশি ভালোবাসি। যাই হোক, আমার এই আউটফিটটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ অনেক ভেবে চিনতে আমি এই আউটফিটটা আজকের জন্য চুজ করেছি। ভাবলাম ও যখন ইয়েলো পরছে তখন আমি একটু পিঙ্কের টাচ আপ দিই, খুব ভালো লাগে হোলিতে পিঙ্কের টাচ আপটা। তো সেই কারণেই প্রত্যেক বছরই তো সাদা লাল অনেক কিছুই হয়েছে, তো এবছর পিঙ্কটা ট্রাই করলাম। তো আমার শাড়িটার সাথে জুয়েলারিগুলো কেমন গেছে, সব কিছুই কেমন গেছে মিলিয়ে মিশিয়ে, সেগুলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যাই হোক, চলো এবার আমাদের নাচানাচি, তারপরে শুরু হচ্ছে হোলির সব কিছু। জানো তো, এখানে হোলি খেলছিল সবাই, এখন সবাই বাড়ি পালিয়ে গেছে, শুধু আমরা কজনই আছি। আমাদের কিন্তু এখনও হোলি খেলা শেষ হয়নি। তবে জানো তো, এই দিনের ভিডিওটা দেখে আমার খুব মন খারাপ লাগছে যে আমার চুলটা তখনও কত সুন্দর স্ট্রেট ছিল, আর এখন আমার চুলটা পুরো কেমন জানি কার্লি হয়ে গেছে। ওটাই একটু মন খারাপ লাগছে। আর এখানে আমার বোনু পুতু কী মজাটাই না পাচ্ছে এগুলোকে উড়িয়ে, মানে স্মোক উড়িয়ে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করতে কী মজাই না পাচ্ছে। আমরা প্রচুর সেদিন মজা করেছিলাম, আর এই স্মোকগুলো ছিল বলে আরও বেশি মজা হয়েছিল। এই দেখো ঋতু চলে এসছে ওগুলো নিয়ে। আসলে আমরা সবাই এটা ফটোশ্যুট করছিলাম প্লাস ভিডিও শ্যুট করছিলাম, দুটোই একসাথে করছিলাম। ওর চোখে স্মোক ঢুকে গেছে, এরকম আমার অনেকবার হয়েছে জানো তো, চোখে ঢুকে গেছে। এই কারণে ওকে বলছি যে তুই সানগ্লাসটা পরে কর। তো সানগ্লাসটা পরে যখন করছিল তখন সব কিছুটাই আর কি ভালোভাবে হলো, যেমন ভিডিওটাও আর ফটোগুলো ভালো এসেছিলো। তো আমাদের সকলেরই আউটফিটগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। জানি ভ্লগটা অনেকটাই পুরনো একটা ভ্লগ, কিন্তু তাও দেখে পরে ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার, মানে ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়াতে ক্ষতি কী আছে বলো। তো এখানে সবাই মিলে একটা আমরা গ্রুপই তুলছিলাম। এরপর শুরু হয়ে গেল আমার আর অনির্বাণের সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করা। তো এটার একটা ভিডিও আই থিঙ্ক তোমরা আমার রিলস ভিডিওতে দেখেছো, সেটা আমি আমার ইনস্টা প্রোফাইলেও আপলোড করেছিলাম আর ফেসবুকে তো দিয়েছিলাম। ওর চশমাটা আমি বাড়ি থেকে এনেছিলাম, যে ওকে না চশমা পরলে বেশ ভালো লাগে দেখতে, সে কারণে, বিশেষ করে গোল সানগ্লাসটা পরলে, সে কারণে আমি ওটা বাড়ি থেকে এনেছিলাম। ও না হয় এসব ভুলেই যায়, কিন্তু আমি সব মনে রাখি। তো যাই হোক, তারপর মানে এটা আমাদের নেক্সট দিনের হোলি, যেদিন হোলি ছিল। এবছর তো হোলি তোমরা জানোই 3 তারিখ 4 তারিখ দুদিন ছিল। 4 তারিখ আমাদের বাড়িতে পুজো হয়েছিল, সেদিন পূর্ণিমা ছিল, আমাদের গোপুসোনার পুজো হয়েছিল। তো একটা নেক্সট ডে, তো দুটোকেই আমি একসাথে দেখিয়ে দিলাম। ভ্লগটা মোটামুটি 8 মিনিট, এই 7-8 মিনিটের মধ্যেই আমি সবটা শেষ করে দিলাম। তো এখানে গোপুসোনাকে চকলেট দেওয়া হয়েছে, নতুন জামা কাপড় পরানো হয়েছে।
তারপর শুরু হয়ে গেল আমাদের রং খেলা। ভালো করে মাখাস না, অসভ্য করে মাখা। মুখে তো চা না যায়। গোটাটাই দিতে। মোটা জল ঢালে দিলা। আরে না না না, এদিকে জমা করে। এবার আমার গালে দে। চাপা মানে ইয়া দে। এবার বুড়ি চাই। হয়ে যা। মুখে জল মারলে। দে মুখে দে। এ রোয়াকে ধর। মাখ শালা মাখ বুড়ি বাকি আছে লে আরে রিদা পুতুর বিয়ার দিবি দাদা ভিডিওটা করলি ভিডিওটা যদি দাও তো अभी दे हां जा ई मागे काका सुबह का धर नहीं ना वो सुबह से लगने बड़े छोटे तुमके भी बात तुमने को हैप्पी होली हैप्पी होली ठीक है जा है रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे এই যে মোহন বাগান ইস্ট বেঙ্গল কলতলায় বস ও রঙ বরসে চুনর वाली আলিয়া চাইগুলো শেষ করি না আরে মানো আরে হলিগুলো করে আমার রানুটা দুটো গাড়ি তারপর স্নান টান করে একদম আমার গোপুসোনাকে ঢোকানো হলো বাড়ির মধ্যে। ততক্ষণ বাইরে ছিল যতক্ষণ আমরা রং খেলছিলাম। এখন ভেতরে আমরা নিয়ে চলে এসেছি। তো আমার এই গোপুসোনার সুন্দর মুখটা দর্শন করে আর তোমরাও আমার এই ব্লগটা শেষ করো। আর সেদিন আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছিল সেটাও জানিও। আমরা সুন্দর করে দোপাটি ফুল সাদা ফুল দিয়ে মালা গেঁথে পরিয়েছিলাম। তো যাই হোক, টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো।